হাই এভরিওয়ান, ওয়েলকাম আমার ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এমএলএম নিয়ে কথাবার্তা বলবো। এমএলএম, মাল্টি লেভেল মার্কেটিং। সো আমাদের দেশে অনেকগুলো কোম্পানি এই ধরনের স্ক্যাম করে গিয়েছে এমএলএম নাম দিয়ে, এবং এখনও অনেক কোম্পানি রানিং আছে এই ধরনের স্ক্যামিং। রিসেন্টলি এমটিএফই না কি জানি একটা নামের একটা কোম্পানি অনেক টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে। এবং শুধু যে এটা প্রথম বাংলাদেশে এরকম না, এর আগেও ডেস্টিনি ছিল এবং অনেকগুলো আছে এখনও, অলরেডি তারা কাজ করছে। এবং শুধু বাংলাদেশে না, ভারতে, পাকিস্তানে এই ধরনের প্রচুর কোম্পানি আসলে আছে, বহির্বিশ্বে অনেক আছে, যারা হচ্ছে যে এমএলএম বিজনেস পরিচালনা করে এবং একটা পর্যায়ে গিয়ে তারা হচ্ছে যে স্ক্যাম করে ফেলে। সো আজকে আমরা হচ্ছে এমএলএম নিয়ে জানবো। এখানে আমি আসলে এত ইনফরমেটিভ কথাবার্তা বলবো না, যেটা আপনি বুঝতে পারবেন না এমন কিছু না। আবার কোনো ইনফরমেশনও শেয়ার করব না। আমি জাস্ট বিষয়টা একটু শেয়ার করার চেষ্টা করবো যে এমএলএম আসলে কিভাবে কাজ করে, আর এই কোম্পানিগুলোই কেন স্ক্যাম করে, এবং এইখানে আসলে কোম্পানিগুলো কেন এমএলএম বিজনেস স্টার্ট করে, আর এই ব্যাপারগুলো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো এমএলএম এইটার পূর্ণরূপ হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। এটা হচ্ছে একটা মার্কেটিং সিস্টেম, অর্থাৎ কোনো একটা বিজনেসের প্রচারণার জন্য এই মার্কেটিং সিস্টেমটা ফলো করা হয়, যেটাকে বলা হয় এমএলএম। কিন্তু আমাদের দেশে হচ্ছে বিজনেসটাই এমএলএম হয়ে গেছে। আমরা বিজনেসগুলোকেই এমএলএম বলে থাকি, বাট আসলে না। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করার জন্য এই এমএলএম সিস্টেমটা ইউজ করে, এবং এটা কিন্তু আমাদের দেশের ল অনুসারে আমি যতটুকু জানি এটা অ্যালাউ, এটা লিগেল। এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখা হয়, এমএলএম সিস্টেমে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা, যদি প্রোডাক্ট বা সার্ভিসটা হালাল হয়, সেক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা হালাল এমএলএম পদ্ধতিতে মার্কেটিং করা। এখন মেইন কথা হচ্ছে যে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে আমাদের দেশের আইনে এটা অ্যালাউ হওয়ার ক্ষেত্রে, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা অ্যালাউ হওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো মেনটেন করতে হয়। সো পুরো ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন যে এটা আসলে কীভাবে অ্যালাউ, আর কিভাবে এটা আসলে আবার অপরাধ হয়। ফার্স্ট অফ অল আমরা এমএলএম জিনিসটা একটু ব্যাখ্যা করি। আমি আগেই বলেছি যে এটার পূর্ণরূপ হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। নামটা শুনে বোঝা যাচ্ছে যে এখানে আসলে মার্কেটিংয়ের জন্য বিভিন্ন লেভেল থাকে, এবং প্রত্যেকটা লেভেলে থেকেই ইনকাম হয়। এই প্রসেসে আসলে প্রচার হয়, এবং প্রত্যেক লেভেলে যারা থাকে তাদের ইনকাম হয়। এখন আসেন আমরা বুঝি যে আসলে এই সিস্টেমটা কিভাবে কাজ করে। সো ধরুন একটা কোম্পানি তাদের প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিংয়ের জন্য তারা দুইজন সেলসম্যান নিয়োগ দিল, এবং দুইজন সেলসম্যানকে বলা হলো যে তোমরা আমাদের কোম্পানিতে সেলসম্যান হিসেবে জয়েন হতে গেলে 1,000 টাকা করে দিতে হবে এবং জয়েন হতে হবে। জয়েন হওয়ার পর তোমাদের দুইটা কাজ, একটা হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো সেল করা, আরেকটা কাজ হচ্ছে তুমি আরও দুইজন সেলসম্যান আমাদের কোম্পানিতে অ্যাড করতে হবে। বাস, ব্যাপারটা এইটুকুই। এখন কথা হচ্ছে যে তারা 1,000 টাকা দিয়ে কোম্পানিতে জয়েন করার পর এখন তাদের প্রফিটটা কি? প্রফিটটা হচ্ছে তুমি যখন আমার কোম্পানিতে জয়েন করবে তখন তো তুমি 1,000 টাকা দিয়ে জয়েন করেছো। সো তুমি জয়েন করার পরে যত প্রোডাক্ট সেল করবে ওইটা থেকে 10% পাবে। ধরো তুমি 1,000 টাকার একটা প্রোডাক্ট সেল করলে, সেক্ষেত্রে এটা 10%, অর্থাৎ 100 টাকা এটা তুমি পাবে। এবং তুমি যে আরও দুইজন অ্যাড করবে আমাদের কোম্পানিতে সেলসম্যান হিসেবে, ওই দুইজনের জয়েনিং ফিটা যেটা থাকবে ওইটার 50% তুমি পাবে। অর্থাৎ ওই দুইজন 1,000 2,000 টাকা দিয়ে জয়েন করবে, ওইটার 50% 1,000 টাকা তুমি পেয়ে যাবে। সো তুমি জয়েন করার সময় যে 1,000 টাকা আমাদেরকে দিয়েছিলে, এটা কিন্তু দুইজন অ্যাড করার সাথে সাথে তুমি পেয়ে যাচ্ছ। এরপর থেকে তোমার ইনকাম হবে তুমি যত প্রোডাক্ট সেল করবে ওইটা থেকে, এবং তুমি যাদেরকে অ্যাড করেছো এরাও যত প্রোডাক্ট সেল করবে ওইটারও একটা পার্সেন্টেজ তুমি পাবে। দ্যাটস ইট। এবার সিস্টেমটা হচ্ছে এইভাবে প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা মেম্বারকেই এই সেম টার্গেটটা দেওয়া হয়। এতে করে যেটা হয় যে একটা কোম্পানিতে প্রথম থাকে দুইজন মেম্বার, তারপরে এরা প্রত্যেকে আরও দুইজন 4জন অ্যাড করে, এবং এই 4জন 2জন করে 8জন অ্যাড করে, এভাবে 16 জন 32 জন বাড়তেই থাকে। এবং দেখা যায় যে প্রায় 17টা ধাপে গিয়ে একটা কোম্পানির ইউজার সংখ্যা, মেম্বার সংখ্যা হয়ে যায় 1,30,000-এরও উপরে। সো ব্যাপারটা চিন্তা করতে পারছেন যে কি অল্প সময়ে কি পরিমাণ
ইউজার পাওয়া যায় এবং প্রত্যেকেই কিন্তু জয়েন করার জন্য 1,000 টাকা করে জয়েনিং ফি দিচ্ছে। এবং এই 1,000 টাকা জয়েনিং ফির মধ্যে 500 টাকা তাকে যে অ্যাড করেছে তাকে রেফার বোনাস হিসেবে দিয়ে দেওয়া হয়, আর বাকি 500 টাকা কোম্পানির প্রফিট। সো চিন্তা করেন প্রত্যেকটা ইউজার থেকে, অর্থাৎ 1,32,000 প্লাস মেম্বার থেকে 500 টাকা করে নিলে একটা কোম্পানি কত টাকা পেতে পারে জাস্ট জয়েনিং ফি হিসেবে। এবার আসেন এর নেক্সট স্টেপ। এখন যেটা হয় যে কোম্পানিগুলো তাদের মেম্বার সংখ্যা এইভাবে বাড়তেই থাকে, প্রত্যেকেই জয়েন করতে থাকে এবং প্রোডাক্ট সেল করতে থাকে, ইনকাম করতে থাকে, তার নিচের লেভেলে মেম্বার অ্যাড করতে থাকে, ইনকাম করতে থাকে, এইভাবে জিনিসটা চলতে থাকে এবং কোম্পানির আসলে প্রচুর সদস্য সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এখন তারা যায় নেক্সট স্টেপে, কোম্পানি চিন্তা করে যে আমরা এখন এই সদস্যগুলোকে দিয়ে কি করব, এদের কাছ থেকে আমরা ইনভেস্টমেন্ট নিব এবং ইনভেস্টমেন্ট নিয়ে আমরা নিজেরা বিজনেস স্টার্ট করব বা কোনো একটা বিজনেসে ইনভেস্ট করব, এই কথা বলে তারা তাদের মেম্বারদের থেকে ইনভেস্টমেন্ট নেয় এবং এটার পরিমাণ খুব অল্প থাকে। 1 লক্ষ 2 লক্ষ টাকা আপনাকে শুরুতে ইনভেস্ট করতে হবে না, শুরুতে আপনি 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা এইভাবে ইনভেস্ট করেন এবং আপনি যত বেশি ইনভেস্ট করবেন আপনার আবার একটা র্যাঙ্কিং থাকবে, আপনি র্যাঙ্কিংয়ে তত উপরে থাকবেন। সো আপনি ইনভেস্ট করছেন এভাবে, যেটা হয় যে তারা পুরো কোম্পানিতে যতজন মেম্বার আছে প্রত্যেকের কাছ থেকে যদি খুব অল্প অল্প টাকা ইনভেস্টমেন্ট নেয়, সেই ক্ষেত্রে তাদের আসলে অনেক টাকা জমা হয়ে যায়। এখন শুরু হয় মূল খেলা। কোম্পানির ওনার দেখে যে খুব অল্প সময়ে তারা এত ইউজার পেয়ে গিয়েছে এবং এত এত টাকা চলে এসেছে, এখন এই টাকা সে কি করবে? সে আসলে তেমন ভালো কোনো বিজনেসে ইনভেস্ট করতে পারে না, বা সে নিজে যদি কোনো একটা বিজনেস শুরু করতে চায় সেই ক্ষেত্রে এটার প্রফিটেবল স্টেপে যেতে হলে একটা সময়ের প্রয়োজন হয়। আমি যদি একটা নতুন ব্যবসা শুরু করি এতগুলো টাকা দিয়ে, সেক্ষেত্রে ওইটার প্রফিটেবলের জায়গায় যেতে আমাকে কমপক্ষে তো 1 থেকে 2 মাস টাইম লাগবে। কিন্তু এতদিন হচ্ছে যে মেম্বারদেরকে কোনো রকম প্রফিট দেওয়া ছাড়া বসিয়ে রাখা যাবে না। সো তখন তারা যেটা করে যে মেম্বাররা যেটাকে ইনভেস্ট করেছে ওইটারই একটা অংশ তাদেরকে প্রফিট হিসেবে প্রতি মাসে দিতে থাকে বা নির্দিষ্ট একটা টাইম পরে পরে দিতে থাকে। কিন্তু তারপরেও ইনভেস্টমেন্ট যেহেতু অনেক আসছে, অনেক যেহেতু মেম্বার, কোম্পানি আসলে অনেক টাকা পয়সা পেয়ে যায়। এরপর কি হয় সেটা আসলে এক্স্যাক্টলি আমি জানি না, কোম্পানির ওনাররাই জানে। কোনো একটা কারণে তারা, আমি যেটা মনে করি হয়তো বা তাদের টাকা পয়সার লোভ জমে যায় এবং এত বড় একটা নেটওয়ার্ক আসলে তারা মেনটেইন করতে পারে না। এতগুলো টাকা ইনভেস্টমেন্টের জন্য প্রতিনিয়ত আসছে, এত টাকা জমা হয়ে গিয়েছে, এগুলো কিভাবে কি করবে, মেবি ওইটা তারা মেনটেইন করতে না পেরে তারা হঠাৎ টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে যায়। তো টাকা নিয়ে গায়েব হয়ে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে ওই কোম্পানির মেম্বাররা গিয়ে ধরে তার উপরের লেভেলের লোককে, অর্থাৎ একজনকে যে অ্যাড করেছিল, রেফার করেছিল, তাকে গিয়ে ধরে যে আমি তো ইনভেস্ট করেছিলাম, আমার এই টাকা কোথায় গেল। এখন সে আবার ধরে তার উপরের লোককে যে তুমি তো আমাকে অ্যাড করেছো, সো আমার ইনভেস্টমেন্ট কোথায় গেল। এইভাবে একজন আরেকজনের উপরের লেভেলকে ধরে সর্বশেষ দেখা যায় যে শেষ লেভেলে যে ছিল কোম্পানির ওনার, সে পালিয়ে গেছে টাকা নিয়ে। সো এখানে আর কিছু করার থাকে না। সো আমি মোটামুটি একটা সিনারিও আপনাদেরকে বুঝাইতে পারলাম যে MLM বিজনেসটা আসলে কিভাবে রান করে এবং এই মার্কেটিং সিস্টেমে আসলে কী পরিমাণ ইউজার পাওয়া যায়। এবার আসুন এটা লিগ্যাল আর ইলিগ্যাল হওয়ার বিষয়টা। এটা আসলে কখন লিগ্যাল হয় আর কখন ইলিগ্যাল হয়। এই কোম্পানিটা লিগ্যাল হওয়ার শর্ত হচ্ছে, আমি জানি না যে দেশীয় আইনে কীরকম শর্ত দেওয়া আছে, আমি অনেক খোঁজাখুঁজি করেছি বাট এই বিষয়ে তেমন কিছু পাই নাই। সো এই জিনিসটা লিগ্যাল হওয়ার জন্য আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি, সেই ক্ষেত্রে MLM এই সিস্টেমটা লিগ্যাল হবে তখন, আমি ধর্মীয় কোনো মুফতিও না, আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি সেটা বলছি। এই সিস্টেমটা লিগ্যাল হবে যখন আপনি কোনো একটা হালাল প্রোডাক্টের মার্কেটিং হিসেবে এটা করছেন। সো হালাল প্রোডাক্টের মার্কেটিং বলতে কি, আপনার কোনো একটা হালাল প্রোডাক্ট আছে যেটা আসলেই উপকারী, যেটা আসলেই কার্যকারী, কিংবা সার্ভিস হতে পারে এটা, কিন্তু যেটা উপকারী, কার্যকারী, মানুষ চাচ্ছে এই জিনিসটা, এটার প্রচুর চাহিদা আছে, এমন কিছুর মার্কেটিংয়ের জন্য আপনি এই সিস্টেমটা ফলো করতে পারেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে এর উল্টোটা হয়। আমাদের দেশে সাধারণত এই যে বিজনেসগুলো যারা শুরু করে তারা মূলত
MLM ব্যবসা পরিচালনা করার জন্যই একটা এমনি নামমাত্র এমনি একটা প্রোডাক্ট সামনে নিয়ে আসে। তো আপনি দেখবেন এদের যে প্রোডাক্ট থাকে কিংবা এদের যে সার্ভিস থাকে এগুলার কোয়ালিটি থাকে খুবই নিম্নমানের। আপনি দেখবেন যে ওদের প্রোডাক্ট থাকে একটা হাতের ব্রেসলাইট, একটা টুথপেস্ট, একটা শ্যাম্পু, এবং এইগুলার একটা টুথপেস্টের প্রাইস থাকবে $300, $150, $70, $80, অনেক টাকা দাম থাকবে। এবং এরা বলবে যে এই টুথপেস্ট অনেক ভালো, এটা অনেক সুন্দরভাবে তৈরি করা এবং এটা বাইরে থেকে ইম্পোর্ট করা, অনেক কোয়ালিটিফুল, এটার অনেক উপকারিতা, এই সেই অনেক কিছু বলবে। বাট আসলে কিন্তু কিছুই না, এটা ইউজ করে আপনি কোনো কাজও হবে না। অ্যান্ড আসলে তারা যেটা করে যে নামমাত্র এমনি তাদের ব্যবসার বলার জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসে, বাট এদের মূল লক্ষ্য থাকে যে এই প্রোডাক্টের কথা বলে এরা হচ্ছে MLM এই স্ট্র্যাটেজিটা ফলো করবে এবং তারা প্রচুর টাকা কামাবে অল্প সময়ে। সো MLM স্ট্র্যাটেজিতে অনেক বিজনেস চলতেছে লিগেলি, আমার নামগুলো এই মুহূর্তে বলতে পারছি না, বাট স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব যারা লিগেলি বর্তমানে চলছে এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের ব্যবসা পরিচালনা করছে। কিন্তু ইলিগেলি যারা করছে কিংবা যারা এই নিয়তে এই ব্যবসা স্টার্ট করেছে যে আমি এমনি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, আমার মূল লক্ষ্য হচ্ছে টাকা কামানো MLM বিজনেসের মাধ্যমে, এরাই বেশিরভাগ স্ক্যাম করে। তো এখন কথা হচ্ছে যে আপনার স্ক্যাম এই জিনিসটা কিভাবে বুঝবেন, MLM বা এই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করার ক্ষেত্রে, জয়েন করার ক্ষেত্রে আপনার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, এই বিষয়গুলো আমি শেয়ার করি। ফার্স্ট অফ অল, এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, বাট আমাদের দেশের মানুষ আমি যতটুকু দেখেছি অনেক অনেক লোভী। এই লোভ জিনিসটা আসলে খুবই খারাপ। আমার অনেক ফ্রেন্ড আমাকে মেসেজ করে যে ও তুমি তো ফ্রিল্যান্সিং করো, আচ্ছা এটা করতে কত টাকা ইনভেস্ট করতে হয়, এটা করলে এক মাসে কত টাকা পাওয়া যায়। আমি তখন খুব অবাক হয়ে যাই যে তুমি আগে তো ফ্রিল্যান্সিংটা কি এটা জানার চেষ্টা করো, তারপরে তুমি প্রশ্ন করো যে এটা করতে কত টাকা ইনভেস্ট করতে হয় বা কত টাকা মাসে ইনকাম করা যায়। হ্যাঁ, টাকা পয়সা ভালো জিনিস, আমি বলছি না টাকা পয়সা খারাপ জিনিস, কিন্তু টাকার লোভের কারণে আপনি কোনো একটা সেক্টরে যাওয়া, এই জিনিসটা আমার কাছে মনে হয় না যে ভালো। এখানে আরও অনেক বিষয় থাকে, টাকা মাত্র একটা একটা নির্দিষ্ট সাইট, এইটা কাউন্ট করা, এটাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, এই জিনিসটা ঠিক না। আর সেকেন্ডলি হচ্ছে আপনার যদি টাকার লোভ থাকেও সমস্যা নেই, টাকার লোভ আপনি কাজে লাগাতে পারেন, কিন্তু আপনাকে একটু চালাক হতে হবে। একদিক দিয়ে আপনার টাকা পয়সার প্রচুর লোভ, আরেক দিক দিয়ে হচ্ছে আপনি বোকা, সেই ক্ষেত্রে আপনি ধরা খাবেন, এটা শিওর। সো আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে। MLM কোম্পানিগুলো যারা স্ক্যাম করতে পারে আপনার সাথে, এটা চিনার উপায় হচ্ছে ফার্স্ট অফ অল সর্বপ্রথম দেখবেন যে এদের প্রোডাক্ট কি, এদের সার্ভিস কি, এই প্রোডাক্ট এবং সার্ভিসের রিভিউ কি, এদের প্রোডাক্ট কারা ইউজ করছে। এই কোম্পানির কোনো লুক থেকে দেখবেন না যে এই কোম্পানির একজন মেম্বার এসে বলতেছে যে এই প্রোডাক্ট আমি ইউজ করছি এবং এটা অনেক ভালো, অনেক ভালো হবে না, সে তো এই কোম্পানিরই লুক। আপনি এমন কোনো কাস্টমার খুঁজে বের করার চেষ্টা করুন যে এই কোম্পানিতে জয়েন করে নাই, বাট সেই প্রোডাক্টটা ইউজ করে এবং তার কাছে এটা ভালো লাগে, কার্যকরী মনে হয়েছে, এমন কিছু। বা আপনি নিজে চাইলে ইউজ করে দেখতে পারেন যে আসলে এই প্রোডাক্টটা কাজের কিনা। যারা স্ক্যাম করার জন্য আসে তাদের ম্যাক্সিমামই প্রোডাক্ট ভালো হয় না, কারণ আমি বলেছি তারা মূলত প্রোডাক্ট সেল করার জন্য আসে না, তারা জাস্ট এমনি একটা প্রোডাক্ট নিয়ে এসেছে, তাদের মূল লক্ষ্য হচ্ছে টাকা কামানো। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনি এমন কোনো জায়গায় তো ইনভেস্ট করবেন না যে কোনো কিছু না দেখে আপনার টাকা কি হচ্ছে, কিভাবে কি কাজে লাগানো হচ্ছে, এটা কি জুয়াতে কাজে লাগানো হচ্ছে নাকি কোথায় ইনভেস্ট করা হচ্ছে, এটা হালাল না হারাম, কোনো কিছু না জেনে আপনি টাকা ইনভেস্ট করে দিলে তখন আপনি অবশ্যই স্ক্যামের শিকার হবেন। অতএব আপনাকে জেনে বুঝে ইনভেস্টমেন্টটা করতে হবে। আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই ধরনের কোম্পানিতে আপনার কখনোই ইনভেস্টমেন্ট করা উচিত না, কারণ ফার্স্ট অফ অল এই জিনিসগুলো হালাল হবে না, কারণ আপনি জানেনই না যে এই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে বিজনেসে কাজে লাগানো হচ্ছে, কোন বিজনেস হচ্ছে, ওইটাই আপনি জানেন না। সো আপনি এইখানে ইনভেস্ট করলে এটা হালাল হবে না। সো ইনভেস্টমেন্ট ছাড়া আপনি দেখেন এখান থেকে তারা আপনাকে কোনো প্রফিট দেয় কিনা। সো এই তো এই দুইটা ব্যাপার যদি আপনি খেয়াল রাখেন যে ওদের কোনো প্রোডাক্ট আছে কিনা এবং আসলে এটা কোয়ালিটিফুল কোনো কিছু কিনা, এবং ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সতর্ক থাকা, এই দুইটা বিষয় যদি আপনি খুব কেয়ারফুল থাকেন তাহলে আমার মনে হয় যে এই ধরনের স্ক্যামের শিকার আপনি হবেন না। আপনাদেরকে আসলে খুব কেয়ারফুল থাকা উচিত
এবং আপনার টাকা পয়সা রিলেটেড লোভটা কমিয়ে আনা উচিত। আমিও ভেবেছিলাম একটা MLM টাইপের বিজনেস স্টার্ট করব, বাট সো স্যাড, আসলে করা যায় নাই। আরেকটা বিষয় বলি, আমাদের দেশে মানুষ কেন এত স্ক্যামের শিকার হয়, এর মেইন কারণটা হচ্ছে যে আমাদের দেশে আসলে মানুষ কর্মসংস্থানের অভাব এবং তারা আসলে চাকরি পাচ্ছে না, তাদের টাকা পয়সার খুব অভাব, দরিদ্রতা বেড়ে যাচ্ছে, যার কারণে মানুষ আসলে টাকা পয়সা ইনকামের জন্য অনেক অনেক সাইট খুঁজতেছে, আর সেটা খুঁজতে গিয়েই হচ্ছে যে এই ধরনের বিষয়গুলোর শিকার হচ্ছে। অতএব আমি মনে করি যে এই বিষয়ে একটু উপর মহলে যারা আছেন আপনাদের দৃষ্টিপাত করা উচিত, মানুষের আসলে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াটা। আর কর্মসংস্থান না থাকার কারণে আমাদেরও একটা দোষ আছে, সেটা হচ্ছে যে আমাদের আসলে প্রপার নলেজ, প্রপার স্কিল না থাকায় আমরা আসলে তেমন ভালো কর্মসংস্থান পাচ্ছি না। সো আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি সেলফ ইনভেস্টমেন্ট করেন, নিজের স্কিল বাড়ান, নলেজ বাড়ান, সেক্ষেত্রে আপনার কর্মসংস্থানের অভাব হবে না আশা করা যায়। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউ। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সি ইউ।